দিনের শুরুতে চারটি আমল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন, দুনিয়া আপনার কাছে নত হয়ে যাবে। দিনের শুরুতে যদি এই চারটি আমল করতে পারেন, দুনিয়া আপনার কাছে নত হবে, দুনিয়ার সম্পদ আপনার কাছে নত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আপনার জিম্মাদার হয়ে যাবেন, কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না, বিপদে ফেলতে পারবে না। সুতরাং আল্লাহ আপনাকে নিজে সাহায্য করবেন। 1 নম্বর আমল হচ্ছে ফজরের নামাজ পড়া। ফজরের সুন্নত কখনো মিস করবেন না। আপনি ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকবেন না, ফজরের নামাজ অবশ্যই পড়বেন। আমরা কিন্তু অনেকেই সফলতা অর্জন করতে চাই, কিন্তু আমরা ফজরের নামাজ পড়তে চাই না। মনে রাখবেন, যারা ফজরের নামাজ পড়ে না, তাহাজ্জুদের নামাজ পড়ে না, রাতের সালাত ছাড়া, ফজরের নামাজ ছাড়া কখনো কেউ সফলতা অর্জন করতে পারে না। হ্যাঁ, দেখবেন ইহুদি খ্রিস্টানরা অনেক কোটি কোটি টাকার মালিক, কিন্তু তাদের ঘরের ভিতরে শান্তি নেই। মনে রাখবেন, টাকা পয়সা কিন্তু সুখ শান্তির মূল লক্ষ্য। টাকা পয়সা দিয়ে সুখ শান্তি কেনা যায় না। সুতরাং সুখ শান্তি আল্লাহর পক্ষ থেকে আসে, কেননা সুখের মালিক হচ্ছেন আল্লাহ। এই সকালটাকে কাজে লাগান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসে এই সকালের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকালটা বরকতময় করে দাও। যদি আপনি আপনার জীবনে বরকত পেতে চান, আপনার জীবনে সফল হতে চান, অবশ্যই তাহাজ্জুদ নামাজ পড়বেন, ফজরের নামাজ কখনো মিস করবেন না। দুনিয়ার ভিতরে আপনি যে ব্যবসা করেন অথবা প্রতিষ্ঠান আছে, এগুলো ফজরের নামাজের পরেই খুলবেন, দেখবেন সেখানে আল্লাহ তাআলা বরকত ঢেলে দিবেন। এজন্য ফজরের নামাজ পড়ার দরকার আছে না নাই? সুন্নত পড়বেন, ফরজের নামাজ পড়বেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার জীবনে বরকত চলে আসছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে সূরা ইয়াসিনের তেলাওয়াত করবেন। সূরা ইয়াসিনের অনেক ফজিলত রয়েছে, একদিনও সূরা ইয়াসিন মিস করবেন না। আপনি আপনার ঘরের ভিতরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন ফজরের নামাজের পরে, অভাব থেকে আল্লাহ হেফাজত করবেন, আল্লাহ তাআলা দুশ্চিন্তা দূর করে দিবেন, বিপদ থেকে হেফাজত করবেন, দুশমনের দুশমনি থেকে হেফাজত করবেন, জিন শয়তান মানুষ শয়তান থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। ঘরের ভিতরে আল্লাহ তাআলা গায়েবী ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সূরা ইয়াসিনের ফজিলত বলে শেষ করা যাবে না, এতটা ফজিলত রয়েছে সূরা ইয়াসিনে। সুতরাং ফজরের নামাজ পড়বেন, নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আপনি নিজে পড়তে পারছেন না, আপনার সন্তানকে কোরআন পড়া শিখান, তাকে বলবেন তুমি জোরে জোরে পড়ো, আমরা সকলে শুনবো। আপনার মেয়েকে বলবেন আম্মু তুমি জোরে জোরে পড়ো, আমরা সকলে শুনবো। আপনার ছেলেকে বলবেন বাবা তুমি জোরে জোরে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, আমরা সকলে শুনবো। সুতরাং একসাথে শুনবেন, দেখবেন আল্লাহ তাআলা ঘরের ভিতরে বরকত দিবেন। আপনার দোকানে ব্যবসা বাণিজ্য ভালো না, ব্যবসায় বরকত হচ্ছে না, আপনি ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন দোকানে বসে বসে পড়েন, দেখবেন আল্লাহ তাআলা দোকানের ভিতরে বরকত দিবেন, ব্যবসা আল্লাহ তাআলা বরকত দান করে দিবেন। সুতরাং দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে সূরা ইয়াসিনের তেলাওয়াত করা। 3 নাম্বার জিকির আজকার করবেন, বিশেষ করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই দোয়াটা বেশি বেশি পড়বেন। এরপরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এটা বেশি বেশি পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এগুলো পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের ব্যবস্থা করবেন, বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, আল্লাহর নৈকট্য অর্জন হবে। এবং 4 নাম্বার হচ্ছে বরকতের জন্য দোয়া করবেন। এই 4টি আমল যদি আপনি করতে পারেন,